আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটি হলো আমরা কিভাবে মিনি অ্যাপসটি ব্যবহার করব। আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন চালাই। আমরা যারা ফেসবুক চালাই, আমরা কিন্তু সকলে কিন্তু আমরা ফেসবুকে পোস্ট আপলোড করি। আর পোস্ট আপলোড করার পরে আমরা সবাই কিন্তু পোস্টটাকে এডিটিং করি। আর সবাই রিমিনি অ্যাপসটি সবাই জানে, রিমিনি অ্যাপসটি সবাই কিন্তু ব্যবহার করে এবং অনেকেই কিন্তু জানে না রিমিনি অ্যাপসটা কিভাবে ভালোভাবে ব্যবহার করতে হয়, সম্পূর্ণ টুলস গুলো কিভাবে খুব এইচডি কোয়ালিটি ব্যবহার করতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কি করে আপনি একটি পিককে পুরো লেভেলে এডিটিং কিভাবে করবেন, রিমিনি অ্যাপসটি কিভাবে আপনি ব্যবহার করবেন। তাহলে চলেন, আমার মোবাইল স্ক্রিনে পাশে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এবং আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের ভালোবাসা পেলে আমার ভিডিও করতে আরো মনোযোগ বাড়বে। তাহলে চলুন, আমার মোবাইল স্ক্রিনে আমি মোবাইল স্ক্রিনটি কিন্তু ওপেন করে ফেলেছি। তাহলে দেখেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন। তাহলে আমি সর্বপ্রথম আমার রিমিনি অ্যাপসটি আমি ওপেন করব। আমি রিমিনি অ্যাপসটি ওপেন করলাম। রিমিনি অ্যাপসটি ওপেন করার পরে অবশ্যই আপনি যদি রিমিনি প্রো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। আমি কিন্তু রিমিনি অ্যাপস প্রো ব্যবহার করি। এখানে আমি একটি পিক আপনাদেরকে এডিট করে দেখাবো। দেখতে থাকুন, সম্পূর্ণটা ভিডিও দেখুন। আমি একটা পিক নিলাম, আমি এই পিকটা নিব। আমি দেখেন, আমি ইনহ্যান্সারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু আপলোড নেবে, ইমেজে আপলোড নেবে। এখানে আপলোড নেওয়ার পর দেখেন আমরা কিন্তু অনেকে ভুল করি। আমরা কিন্তু এখন আমরা এই অপশনটা থেকে আমরা কিন্তু এই যে অপশনটা আছে এই অপশনে কিন্তু আমরা ক্লিক করে ভিডিওটি সেভ করে নিই। আমরা এটা করব না, আমরা কিন্তু সবাই এই অপশনটা ভিডিও ক্লিক করে সেভ করি। এখানে দেখেন, আপনারা দেখতে পারবেন, আপনাদের একটু জুম করে আমি দেখাই। এখানে দেখেন এই পিকটা কিন্তু একটা কার্টুনের মতন হয়ে গেছে। একটু খেয়াল করেন ভালো মতন, দেখেন এই পিকটা কিন্তু একটা কার্টুনের মতন হয়ে গেছে, কিন্তু এটা এভাবে থাকবে না। নিচের টুলস গুলো আপনি একটু খেয়াল করবেন এবং ব্যবহার করবেন কিভাবে নিচের টুলস দিয়ে আপনি ভালো করে এটা ছবি এইচডি বেশি করতে পারেন। তাহলে চলুন আমি নিচের টুলস গুলো ব্যবহার করি কিভাবে, দেখেন খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আমি নিচের টুলস গুলো দেখেন, আমি এদিকটি সরালাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটি জুম করছি। আমি সর্বশেষে যে ফেস ইনহ্যান্সার নামে একটি অপশন আছে, আমি এটাকে ক্লিক করলাম। এরপর একটু সময় নেবে, দেখেন সময় নেওয়ার পর এটা কোন লেভেলে আসে দেখেন, একটু খেয়াল করবেন। এটা কিন্তু অপশনগুলো সব কিন্তু আনলক, কিন্তু এর জন্য পুরো ব্যবহার করলে কিন্তু আপনি সবগুলো ফিচার আনলক পাবেন। সর্বপ্রথম এই যে এই অপশনটা আছে এটা আমি সিলেক্ট করব। এটা আমি সিলেক্ট করলাম, দেখেন এবার দেখেন এটা কিন্তু কেমন আছে। আমি এটা সিলেক্ট করার পর কেমন হয়ে যায় দেখেন, এই দেখেন দেখছেন কত এইচডি হয়েছে। আগে ছিল কেমন আর এখন হয়েছে কেমন, খেয়াল করেন এই আগে অবস্থা আর লাস্টে আমি এটা কি করার পরে এমন হয়ে গেছে। এরপর টিক মার্ক করে দেবেন। তারপরে দেখেন নিচে কিন্তু আমার চেহারা কিন্তু বেশি আলোকিত হয়ে গেছে। আমরা যদি আলোকিত আরো কমানো চাই, ন্যাচারাল রাখতে চাই, তাহলে আপনি কিন্তু এই কালারসে ক্লিক করবেন। কালারসে ক্লিক করার পরে আপনি দেখেন একটু লোডিং নিচ্ছে। লোডিং এর পরে কিন্তু আপনি সম্পূর্ণটা দেখতে পাবেন, সব ফিচার গুলো আনলক হয়ে যাবে। রিমিনি প্রো ব্যবহার করলে আপনি সব ফিচার গুলো অ্যাডস ছাড়া সবকিছু ব্যবহার করতে পারবেন। আমি সর্বপ্রথমটা দিয়ে দিলাম। এই প্রথমটা দিয়ে দেওয়ার পর দেখেন আগে যেটা কালার ছিল কালারটা কিন্তু কমে গেছে, এই যে এটা ন্যাচারাল একটা ভাব চলে আসছে। তারপরে আপনি এখানে সেভে ক্লিক করে সেভ করে দেবেন। এখানে আপনি উপরে সেভে ক্লিক করে সহজে সেভ করতে পারবেন। এটা যদি আপনি রিমিনি প্রো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন। এই জন্য আমরা যারা রিমিনি অ্যাপস ব্যবহার করতেছি খুবই সহজে আমরা একটি ফটোকে খুব এইচডি কোয়ালিটি ভাবে এডিটিং করতে পারবো। যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এভাবে আপনি রিমিনি অ্যাপসটি ব্যবহার করেন, ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে একটি ফটো কালার এডিটিং করি এবং লাইটরুম অ্যাপসটি ব্যবহার করি আমি ফটো কালারিং জন্য। ইনশাআল্লাহ সামনে আমি নেক্সটে আপনাদের কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি নেক্সট ভিডিওতে লাইটরুম থেকে কিভাবে আমি ফটোকে এই আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অনেক ছবি আছে, এই ছবিগুলো আমি কি করে লাইটরুম থেকে আমি এডিটিং করি আপনাদেরকে দেখাবো। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট করেন ইনশাআল্লাহ। তো ভালো কিছু থাকছে আপনার জন্য, আপনাদের কমেন্টে খুবই প্রয়োজন। আপনার সুন্দর সুন্দর কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমি ভালো কিছু আপনাদের জন্য দেখাবো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।